নমস্কার প্রশিক্ষণার্থী বন্ধু, আপনাকে স্বাগত। এই অধিবেশনে আমরা শিখব কিভাবে সিম করা হয়। এই অধিবেশনের শেষে আপনি সিম এবং সিমিং সম্পর্কে জানতে পারবেন। পোশাকে সিমের ব্যবহার তালিকাভুক্ত করতে পারবেন, সিমের ত্রুটির ধরন ব্যাখ্যা করতে পারবেন, সিমের মৌলিক শর্তগুলি বর্ণনা করতে পারবেন, নির্মাণ এবং আলংকারিক উদ্দেশ্যের উপর ভিত্তি করে সিমগুলিকে শ্রেণীবদ্ধ করতে পারবেন, বর্ণনা করতে পারবেন প্লেন সিম এবং সেলফ এনক্লোজড সিম তৈরির পদক্ষেপ। সিম হলো এমন একটি সংযোগ পদ্ধতি যার মাধ্যমে ফ্যাব্রিক বা অন্যান্য উপকরণের দুই বা ততোধিক স্তর সেলাই সহ একসাথে রাখা হয়। আপনি পোশাক, পরিবারের টেক্সটাইল এবং খেলাধুলোর সামগ্রীতে সিম দেখে থাকবেন। সিমিং হলো সারি সারি সেলাই দিয়ে কাপড়ের দুই বা ততোধিক টুকরো যুক্ত করার একটি পদ্ধতি। এটি একটি সূচ এবং সুতো দিয়ে হাতে বা আরও ভালো ও সুনির্দিষ্ট ফলের জন্য সেলাই মেশিন ব্যবহার করে করা যেতে পারে। হাত এবং মেশিন সেলাই উভয়ই বাড়ির জুতো তৈরি, পোশাক তৈরি, কারুশিল্প এবং সেলাইয়ের জন্য ব্যবহার হয়। এই দক্ষতা কাস্টম পোশাক তৈরি, ক্ষতিগ্রস্ত পোশাক মেরামতি এবং বিভিন্ন ফ্যাব্রিক আইটেম পার্সোনালাইজ করতে সহায়তা করে। এখন সিমের ব্যবহার দেখা যাক। সিমগুলি ছিট কাপড়ের কাটা প্রান্তের জট আটকাতে, পোশাকের ভিতর পরিষ্কার করতে এবং গঠন ও আকৃতি তৈরি করতে ব্যবহার হয়। অতএব সেলাই করা পোশাক তৈরির জন্য মৌলিক এবং কাঠামোগত কার্যক্রমের অংশ এই সিম। সিমের ত্রুটিগুলি একটি পোশাকের সামগ্রিক গুণমানকে প্রভাবিত করে। সিমের সাধারণ ত্রুটিগুলি হল সিম স্লিপেজ, সিম গ্রিনিং এবং সিম পাকার। সেলাই মেশিনের ত্রুটি, অনুপযুক্ত উপাদান বা শ্রমিকের ত্রুটির কারণে এই সমস্যাগুলি হয়। সিমগুলি শ্রেণী বিভাগ এবং পদ্ধতিতে যাওয়ার আগে আপনাকে সিমিংয়ে ব্যবহৃত কিছু মৌলিক পদ এবং টেকনিক জানতে হবে। প্রথমটি হলো সিম অ্যালাওয়েন্স। এটি ফ্যাব্রিকের কাটা প্রান্ত এবং সিম লাইনের মধ্যবর্তী জায়গা। এটি কার্যকরভাবে একটি সিম একসাথে সেলাই করার জন্য অতিরিক্ত ফ্যাব্রিক দিয়ে থাকে, একই সঙ্গে সব সিম তৈরি সক্ষম করে। মনে রাখবেন, প্যাটার্নগুলির খসড়া করার আগে সিম অ্যালাওয়েন্স নির্ধারণ করা উচিত। সিম এবং সেলাইয়ের ধরন অনুসারে আপনাকে প্যাটার্নের রূপরেখায় সিম অ্যালাওয়েন্স দিতে হবে। আর শেষ ধাপটি হলো সিম ফিনিশিং। সিম ফিনিশ দেওয়া হয় সিমের প্রান্তে, যাতে ফ্যাব্রিকটি সহজে নষ্ট না হয়ে যায় এবং একটি ঝরঝরে লুক দেওয়া যায়। সিম ফিনিশের ধরন বেছে নেওয়া হয় কাপড়ের ধরন, ওজন, বুনন এবং পোশাকের পরিধানের উপর নির্ভর করে। লাইনিং দেওয়া পোশাকে এর প্রয়োজন হয় না। সিমিংয়ের সাথে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো ছাঁটাই। এর অর্থ হলো কিছু সিম ভাতা কেটে ফেলা। এটি একটি ভালো ফিট পেতে, উদাহরণস্বরূপ আর্ম হোলে বা আরও নির্মাণের জন্য সিম প্রস্তুত করার জন্য মোটা ভাব কমাতে করা হয়। উদ্দেশ্যের উপর ভিত্তি করে সিমের শ্রেণীবিভাগ নির্মাণ এবং আলংকারিক সিম হয়। নির্মাণমূলক সিমগুলি অস্পষ্ট এবং যতটা সম্ভব সমতল, কারণ কার্যকরী উদ্দেশ্যে সেগুলি দেওয়া হয়ে থাকে। উদাহরণ হলো সাইড সিম, আন্ডার আর্ম সিম, কোমরের সিম ইত্যাদি। আলংকারিক সিম পোশাককে একটি নকশা বা অলঙ্করণ দেওয়ার জন্য সুস্পষ্ট করা হয়, যেমন পাইপযুক্ত সিম, কর্ডেড সিম, ফ্ল্যাট এবং ফেল্ড সিম বা টপ স্টিচ করা সিম। সিম বিভিন্ন আকারে তৈরি করা যেতে পারে। সোজা সিম হলো সবচেয়ে মৌলিক এবং এটি সেলাই করাও সবচেয়ে সহজ। সোজা সিমে সিম অ্যালাওয়েন্স একপাশে চেপে একসাথে শেষ করা যেতে পারে। হালকা ওজনের কাপড়ে অথবা সেগুলি খোলা এবং আলাদাভাবে শেষ করা হয়। কার্ভড সিম হ্যান্ডলিং এবং আকারে সতর্ক মনোযোগ প্রয়োজন। ভালো আকৃতির কার্ভ পেতে এবং অতিরিক্ত শক্তি নিশ্চিত করতে সেলাই দৈর্ঘ্য ছোট করুন এবং একটি ধীর গতির ব্যবহার করুন। কোণার সিমটি কোণার উভয় পাশে একটি ছোট সেলাই দৈর্ঘ্য ব্যবহার করে শক্তিশালী করা হয়। একটি সঠিক কোণ পেতে সঠিক পিভটিং গুরুত্বপূর্ণ। আরেকটি শ্রেণীর সিম হলো সেলফ এনক্লোজড সিম। এখানে সিম অ্যালাওয়েন্স ফিনিশড সিমের মধ্যে থাকে। এইভাবে একটি পৃথক সিম ফিনিশের প্রয়োজনীয়তা এড়ানো যায়। সেলফ এনক্লোজড সিমগুলি নিম্নলিখিত ধরনের হয়: ফ্রেঞ্চ সিম, মক ফ্রেঞ্চ সিম, ফ্ল্যাট ফেল্ড সিম এবং সেলফ বাউন্ড সিম। ফ্রেঞ্চ সিম ব্যবহার করা হয় যদি সিম অ্যালাওয়েন্স ওভারকাস্ট করার জন্য, রাভেলিং প্রতিরোধ করার জন্য ফ্যাব্রিক ডেলিকেট হয়। ফ্রেঞ্চ সিম তৈরি পোশাকের ভিতরে একটি পরিষ্কার ফিনিশ ও পেশাদার চেহারা দেয়। ফ্রেঞ্চ সিম ভারী কাপড়ের জন্য উপযুক্ত নয়। একটি মক ফ্রেঞ্চ সিমের চেহারা আসল ফ্রেঞ্চ সিমের মতোই, তবে হাতের সাহায্যে ফিনিশ হওয়ায় এটি সূক্ষ্ম হয়।
ফ্ল্যাট ফেল্ড সিমগুলি একটি ঝরঝরে সিম ফিনিশ দেয়। ফ্যাব্রিকের কাটা প্রান্তগুলি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। টপ, শার্ট, ডেনিম, ট্রাউজার্স, ক্রচ জুড়তে পাশের সিমগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। ইনসিম এবং সাইড সিম ভারী সুতির ফ্যাব্রিকের জন্য উপযোগী। সেলফ বাউন্ড সিম ফ্রেঞ্চ সিমের মতো এবং হালকা ওজনের কাপড়ের জন্য উপযুক্ত। চলুন দেখি কিভাবে বিভিন্ন ধরনের সিম প্রস্তুত করতে হয়। নিশ্চিত করুন যে আপনার কাছে সিম তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণ রয়েছে, যেমন সিঙ্গল নিডল ইন্ডাস্ট্রিয়াল লক স্টিচ মেশিন, হ্যান্ড নিডল, স্কেল, কাঁচি, লম্বা কাপড়, সেলাইয়ের সুতো এবং ড্রেস মেকারের পিন বক্স। প্রদত্ত উপাদান থেকে সিমের বিভিন্ন স্যাম্পলের জন্য ফ্যাব্রিক মার্ক করুন এবং কাটুন। সব টুকরোর আকার 25x10 সেন্টিমিটার। শুধুমাত্র টেপ করা সিমের টুকরো 20x20 সেন্টিমিটার ছাড়া, যেমন লেআউট দেওয়া আছে। নিম্নরূপ অনুক্রম অনুযায়ী সিম সেলাই করুন: প্লেন সিম, চাপা খোলা, শ বাউন্ড সিম, ফ্রেঞ্চ সিম এবং ফ্ল্যাট ফেল্ড সিম। এখানে একটি প্লেন সিম তৈরির ধাপ রয়েছে। 2 টুকরো ফ্যাব্রিক নিন, প্রতিটি 25x10 সেন্টিমিটার। একটি টুকরোয় দৈর্ঘ্যের দিকের প্রান্ত থেকে 1 সেন্টিমিটার দূরে একটি লাইন মার্ক করুন। উল্টো দিক থেকে মার্ক করুন। ফ্যাব্রিকের সোজা দিকগুলিকে একসাথে রেখে একরকমভাবে ছেড়ে ছেড়ে 2টি টুকরোকেই সিম লাইনের সোজাসুজি পিন করুন। হাতের সাহায্যে লাইনের উপর ভিত্তি করে পিনগুলি সরান। উপরের প্রান্ত থেকে 1 সেন্টিমিটার দূরে সিম লাইনে অর্থাৎ বেস্টিং লাইনের কাছাকাছি সূঁচটি রাখুন। পায়ের নিচের দিকে চাপ দিন। শেষ পর্যন্ত সেলাই করুন। তারপর সিম লাইনের কাছে সেলাই করুন, তবে বেস্টিং লাইনের মধ্যে দিয়ে নয়। শেষে 1 সেন্টিমিটার পিছনে সেলাই করুন। বাস্টিং সুতো ছেঁটে ফেলে দিন। ফ্যাব্রিকের 2টি টুকরো খুলুন এবং সিম অ্যালাওয়েন্স খোলা প্রেস করুন। এছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে কার্ভড প্লেন সিম তৈরি করুন। হ্যান্ডলিং এবং আকারে সতর্ক মনোযোগ দিন। ভালো আকৃতির কার্ভ পেতে এবং অতিরিক্ত শক্তি নিশ্চিত করতে কম দৈর্ঘ্যের সেলাই এবং ধীর গতি রাখুন। এখন দেখা যাক কিভাবে একটি সেলফ বাউন্ড সিম তৈরি করা যায়। 2 সেন্টিমিটার সিম অ্যালাওয়েন্স দিয়ে একটি প্রেস করা খোলা সিম সেলাই করুন। একটি সিম অ্যালাওয়েন্স 3 মিলিমিটার ট্রিম করুন। অন্য সিম অ্যালাওয়েন্সটিকে 3 মিলিমিটার ঘুরিয়ে দিন এবং প্রেস করুন। ঘুরিয়ে নিয়ে আবার প্রেস করুন এবং ভাঁজ করা প্রান্তটিকে সিম লাইনে আনুন, যাতে ছাঁটা প্রান্তটি এখন বন্ধ থাকে। সেলাইয়ের প্রথম লাইনের যতটা সম্ভব কাছাকাছি ভাঁজের কাছে সেলাই করুন। আসুন এবার ফ্রেঞ্চ সিম বা ফরাসি সিম দেখি। ফ্রেঞ্চ সিমটি দুবার সেলাই করা হয়, প্রথমে সোজা দিক থেকে এবং তারপরে উল্টো দিক থেকে। ফ্যাব্রিকের 2টি টুকরো নিন এবং তাদের উল্টো দিক দিয়ে একসাথে রাখুন। ডান দিকের প্রান্ত থেকে 3 মিলিমিটার দূরত্বে সেলাই করুন। সিম অ্যালাওয়েন্স ছিটে দিন। এক পাশে 2টি সিম অ্যালাওয়েন্স একদিকে প্রেস করুন। ডান দিকগুলিকে একত্রে ভাঁজ করুন। প্রান্তের ভাঁজে ঠিক সেলাই করা লাইন সহ এবং আবার টিপুন। প্রান্ত থেকে 0.6 সেন্টিমিটার দূরে একটি সিম লাইন সেলাই করুন। ফাইনালটি হলো ফ্ল্যাট এবং ফেল্ড সিম। ফ্যাব্রিকের সোজা দিকে ফ্ল্যাট ফেল্ড সিম তৈরি হয়। ফ্যাব্রিকের উল্টো দিকগুলির সাথে একত্রে প্রান্ত থেকে 1 সেন্টিমিটার দূরত্বে একটি প্রেস করা খোলা সিম তৈরি করে। 3 মিলিমিটার রেখে সিম অ্যালাওয়েন্সের এক পাশে ছাঁটাই করুন। অন্য সিম অ্যালাওয়েন্সের প্রান্তটি 3 মিলিমিটার উল্টো দিকে ভাঁজ করুন। ফ্যাব্রিকের এই ভাঁজ প্রান্তটি প্রেস করুন, বেস্ট করুন এবং সেলাই করুন। বেস্টিংটি সরান ও প্রেস করে নিন। আমরা টু মেক প্লেন সিম এবং সেলফ এনক্লোজড সিম বিষয়ক এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি সিম এবং সিমিং সম্পর্কে জানতে সক্ষম হবেন। পোশাকে সিমের ব্যবহার তালিকাভুক্ত করুন, সিমের ত্রুটির ধরন ব্যাখ্যা করুন, সিমের মৌলিক শর্তগুলি বর্ণনা করুন, নির্মাণমূলক এবং আলংকারিক উদ্দেশ্যগুলির উপর ভিত্তি করে সিমগুলিকে শ্রেণীবদ্ধ করুন এবং একটি প্লেন সিম ও সেলফ এনক্লোজড সিম তৈরির ধাপ বর্ণনা করুন।